দেখো, দ্য ঘোষ ব্রাহ্মণ কি? ঘোষ ব্রাহ্মণ হচ্ছে একটা ফোকটেল। ফোকটেল মানে কি? মাটির গল্প। কাকে বলে মাটির গল্প? যারা, যে সমস্ত মানুষেরা আগেকার দিনে দেখবে সাধারণ মানুষের জন্য গল্প লিখত। সাধারণ মানুষ মূলত এই ধরনের গল্পগুলো ভূত প্রেত ইত্যাদির উপরে হতো। কেমন? লাল বিহারী দে সাধারণত এই ফোক টেল গুলোকে লিখতো। ঠিক আছে? এই গল্পটা মূলত আগেকার দিনে, আজ থেকে 10 বছর আগে, এটা ঠাকুমার ঝুলিতে দেখাতো। কেমন? তো দেখো এখানে ঘোষ ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে হচ্ছে যারা পুজো আচ্ছা করে, অর্থাৎ সমাজের যে স্তর আছে, ট্রায়াঙ্গেলটা ইতিহাসে আমরা পড়েছি যে সব থেকে উপরে থাকে ব্রাহ্মণ। তাহলে এই ব্রাহ্মণটাকে বলা হচ্ছে ঘোষ ব্রাহ্মণ। এবার একটা ব্রাহ্মণ কিভাবে ভূত বা গোস্ট হলো, এইটা লেখক আমাদেরকে বোঝাবে। কেমন? দেখো, once a time there lived a poor brahman who, not being a kulin, found it the hardest thing in the world to get married. কুলিনটা কি? দেখো, এই যে গোল করলাম আমি, কুলিন হচ্ছে উচ্চ জাতের ব্রাহ্মণ। কেমন? তার জাতটা উঁচু। আচ্ছা, আগেকার দিনে একটু সমাজ ব্যবস্থাটা সম্পর্কে বলি। আগেকার দিনে যারা ব্রাহ্মণ ছিল, তারা মূলত তাদের কাজ ছিল বিয়ে করা। কেমন? ধরো একটা গ্রামে গেল, একটা মেয়েকে পছন্দ হলো। ব্রাহ্মণের বয়স ধরো 40 থেকে 45, মেয়েটির বয়স ধরো 12 থেকে 13। কেমন? কখনো কখনো 10 থেকে 12 অব্দি। তার সাথে বিয়ে হতো। তার বাবা, কন্যাদায়গ্রস্ত পিতা, সেই ভদ্রলোক ব্রাহ্মণকে তার জমি জামা গরু ইত্যাদি সমস্ত কিছু দিত। কিন্তু ওই ভদ্রলোক বেশি দিন ওই মেয়েটির কাছে থাকতো না, আবার বেরিয়ে পড়তো, আবার কোনো একটা গ্রামে গিয়ে বিয়ে করতো। কেমন? তো এইভাবে, এবং কোনো বাবাই এতে বিশেষ রাগ করতো না। কেমন? কারণ একজন কন্যাদায়গ্রস্ত পিতা কতক্ষণে নিজের মেয়েকে অন্যের ঘাড়ে দেবে বা অন্য লোকের সাথে বিবাহ দেবে, এইটা নিয়ে সে বড্ড চিন্তিত থাকতো। সুতরাং তার কটা বউ, এই দিকে তার নজর খুব একটা ছিল না। কিন্তু এই যে ব্রাহ্মণের গল্প আমি পড়ছি, যে ব্রাহ্মণটা কুলীন, কুলীন নয়, কুলীন নয় বলে তার একটা মাত্র বিয়ে করতেই তার প্রবলেম হচ্ছে। অর্থাৎ তাকে কেউ মেয়ে দিচ্ছে না। কেমন? এক্ষেত্রে তাকে, এই যে ব্রাহ্মণ, মেয়ের বাবা বলছে তুমি যেহেতু কুলীন নয়, তাই উল্টে তোমায় টাকা দিতে হবে, তবে আমরা মেয়ে দেব। কেমন? তো ও যেহেতু টাকা নেই, একে কুলীন নয়, তার উপর তার কাছে টাকা নেই, গরিব, তো তার ফলে তার কাছে অত টাকা নেই যে কোনো মেয়েকে সে বিয়ে করবে। ঠিক আছে? দেখো আরেকবার বলি। ওয়ান্স ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণটা কেমন পরীক্ষাতে আসতে পারে? পুয়ার ব্রাহ্মণ, গরিব মানুষ। ঠিক আছে? who, not being a Kulin, found it the hardest thing in the world to get married. তাহলে দেখো তার কিসে প্রবলেম হচ্ছিল? সে বিয়ে করতে পারছিল না। দিস ইজ দ্য হার্ডেস্ট থিং ফর হিমসেলফ। হি ওয়েন্ট টু রিচ পিপল, বেগড অফ দেম টু গিভ হিম সাম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ। তার মানে দেখো, অনেক কাদের কাছে গেল? বড় লোকেদের কাছে গেল, এবং কি চাইলো? ভিক্ষা চাইলো। কিভাবে ভিক্ষা চাইলো? যে কিছু টাকা দাও যাতে আমি মেয়ের বাবাকে দিতে পারি, এবং আমাকে একটি মেয়ে বিয়ের জন্য তারা দেন। অর্থাৎ তার এমন অবস্থা খারাপ, সে অত বয়স হয়ে গেছে তার, সে বিয়ে করতে পারছে না। তো কোয়াইট আনহ্যাপি লাইফ হি ওয়াজ লিডিং অন দ্যাট পার্টিকুলার টাইম, and a large sum of money was needed, not so much for expenses of the wedding as for giving the parents of the bride. তার মানে দেখো, বিয়ের খরচা অতটা নয়, কিন্তু ওই যে মেয়ের যে বাড়ির লোক, তাদেরকে কিছু টাকা দিতে হবে। কেমন? তারা চাইছে যে তুমি হতে পারো ছেলে। দেখবে একটা কথা আছে বাংলায়, যে ছেলে তাই সোনার আংটি বাঁকা হলেও ঠিকঠাক। মানে ছেলের অনেক দোষ থাকতেই পারে, সেটা দেখার বিষয় নয়। ও যে ছেলে, ওইটাতেই ও পার হয়ে যাবে। তো মেয়ের বাড়ি দেখবে অনেক রকম। আহ এখ- এখনো কতটা আছে জানি না, একটু 10 বছর পিছিয়ে গেলেও এখনো আছে এটা, যে ছেলে সরকারি চাকরি করে, তাহলে বেস্ট, ওর কটা রিলেশন কি আছে দেখার দরকার নেই, মেয়েটার লাইফ পুরো সিকিউর হয়ে গেল। এরকম অনেক মেয়েও ভাবে, আবার মেয়ের বাড়ির লোকেরাও ভাবে। তার মানে ছেলের দোষ থাকতেই পারে, কোনো প্রবলেম নেই, ও চাকরিটা টাকাটা দেখে নিতে হবে। কেমন? তো এখানে সবাই এই ব্রাহ্মণের টাকা দেখছে খুবই গরিব, তাই তাকে মেয়ে দিতে চাইছে না। তো সে কি করছে? কিছু টাকা ধার দেনা করছে এদিক ওদিক থেকে, যাতে করে সে এই যাত্রায় বিয়েটা করতে পারে। দেখো, he begged from door to door, fluttered many rich folk. Fluttered মানে দেখো তেল মাখানো,
অনেক বড় লোক তাকে তেল মাখাচ্ছে যে দিন আমি টাকা ঠিক ফিরিয়ে দেব, অর্থাৎ অনেককে সে তেল মাখাচ্ছে, অনেক রকম কথাবার্তা বলছে। at last succeeded in scrapping together the sum needed, তার মানে দেখো অনেক কষ্ট করে সে জড়ো করতে পারলো, স্ক্র্যাপিং মানে হচ্ছে জড়ো করতে পারা, তার মানে সে অনেক কষ্ট সৃষ্ট করে যতটুকু টাকা তার দরকার সে জড়ো করে ফেললো। the wedding took place in due time, took place এর তলায় আমি আন্ডারলাইন করব, took place হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কাকে বলে? ইংরাজি গ্রামারে ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন, এই দুটো মিলিয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হয়। কেমন? তাহলে দেখো এখানে টুক প্লেস মানে তার বিয়েটা হলো, নির্ধারিত সময়ে তার বিয়েটা নির্ধারিত হলো মানে সম্পন্ন হলো। হি বট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, তার মানে দেখো সে তার বৃদ্ধা মায়ের কাছে তার নতুন বউ নিয়ে এলো। ঠিক আছে, অর্থাৎ ব্রাহ্মণটা বিয়ে করতে সাকসেসফুল হলো। After a short of time he said to his mother, mother I have no means to support you and my wife, এখানে means মানে কি? কোন রকম সুযোগ সুবিধা নেই। নরমালি means মানে কি? মানে, কিন্তু এখানে means মানে কি? এখানে means মানে হচ্ছে টাকা পয়সা, প্রতিদিনের যে খরচা চালানোর মতো তার কোনো সুযোগ নেই যে সে তার বউকে সাপোর্ট করবে, সে তার মাকে সাপোর্ট করবে। ঠিক আছে, I must therefore go to distant country, একটু দূরের কান্ট্রিতে আমায় যেতে হবে যাতে করে আমি কিছু টাকা রোজগার করতে পারি। তার মানে এখান থেকে কিছু কোশ্চেন করি, ব্রাহ্মণ লোকটি কোন জাতের ছিল না বলে তার বিয়ে হচ্ছিল না? কুলীন ছিল না বলে। তার কাছে আর কি কি ছিল না? টাকা পয়সা ছিল না, অত্যন্ত গরিব লোক ছিল। সে তার জন্য কি করছিল? লোকের বাড়ি বাড়ি গিয়ে টাকা ভিক্ষা করছিল, জোগাড় করছিল, এবং অবশেষে কি হলো? তার বিয়ে হলো। ক্লিয়ার? তাহলে এগুলো মনে রাখবে, ছোট ছোট কোশ্চেন থেকে বড় কোশ্চেন সেট আপ করবো। ওকে, গেট মানি সামহাউ, ওকে, আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, আমি কতদিনের জন্য বাইরে যাচ্ছি? মূলত 1-2 বছরের জন্য আমি বাইরে যাচ্ছি। খেয়াল করে দেখো ইয়ার নয় কিন্তু এখানে ইয়ার্স আছে, তার মানে একাধিক বছর হতে পারে। দেখো ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট এ গুড সাম, তার মানে যতদিন আমি কোনো টাকা জোগাড় না করতে পারি আমি ততদিন বাড়ি ফিরবো না, অর্থাৎ আমি আগে ভালো টাকা জোগাড় করব, রোজগার পাতি করব, তারপরে আমি বাড়ি ফিরবো। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, যতক্ষণ না আমি বাড়ি ফিরছি ততদিন একটা কাজ করো, কিছু টাকা তোমার কাছে রাখো যেটা আমি এতদিন ধরে জমিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, তো যতদিন আমি ফিরে আসবো আশা করি এই টাকা দিয়ে চলে যাবে। তেমন কিছু টাকা তার মায়ের হাতে দিয়ে গেল। I will give what I have, you make the best of it, take care of my wife, তার মানে মাকে বলে গেল যে আমার নতুন বউয়ের খেয়াল রেখো যতদিন আমি কিছু টাকা রোজগার করে না হয়। ক্লিয়ার? দেখো the Brahmin receiving his mother's blessing set out on his travel, তার মানে মায়ের আশীর্বাদ গ্রহণ করে ছেলে বেরিয়ে গেল। ছেলে কি জন্য গেল? টাকা রোজগার করতে। কোথায় গেল? ডিস্টেন্স কান্ট্রি মানে পার্শ্ববর্তী দেশে সে গেল, একটু দূরে যাবে, টাকা রোজগার করবে, আবার কয়েক বছর পরে ফেরত আসবে। ক্লিয়ার? নেক্সট দেখো, in the evening that day, in the evening of that day a ghost amusing the exact appearance of the brahman into the house, মজার ব্যাপারটা দেখো, সেই দিন বিকেল বেলা সন্ধ্যেবেলা একটা ভূত ব্রাহ্মণের বেশ ধরে তাদের বাড়িতে এলো। ঠিক আছে, একটি ভূত গাছ থেকে নেমে আসলো, অনেকদিন ধরে সে টপকে টপকে ছিল, তারও যাতে একটা নতুন বউ হয়, তো ব্রাহ্মণের ফেলে রেখে গেল বউটাকে। ঠিক আছে, তো চুপি চুপি সে তার বেশ ধরে তার বাড়িতে প্রবেশ করলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজবেন্ড, কেমন? নতুন বউটা কি ভাবলো? যে এটা হচ্ছে আমার স্বামী, তাই তো তাকে সাদরে অভ্যর্থনা করলো। মনে মনে হয়তো একবার ভাবলো যে এই বেটা তো সকালবেলা গেল টাকা রোজগার করতে, আবার বিকেল বেলা ফেরত এলো কেন? কিন্তু যেহেতু তার স্বামী মুখে কিছু বললো না, কেমন? ভূত ব্রাহ্মণটা বউয়ের কাছে তার স্বামীর পরিচয় দিয়ে থেকে গেল। ক্লিয়ার? দেখো, the newly married woman thinking it was her husband said to him, how is it that you have returned so soon?
দেখো এখানে দ্য নিউলি ম্যারিড ওম্যান, নতুন বউ, সে ভাবলো ইট ওয়াজ হার হাজবেন্ড সেড টু হিম, কি বললো তাকে, যে তুমি এত তাড়াতাড়ি ফেরত এলে কেন, তোমার তো 1-2 বছর পরে আসার কথা ছিল। ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, ওয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তুমি তোমার ধারণা বা সিদ্ধান্ত কেন পরিবর্তন করলে। দ্য গোস্ট সেইড টুডে ইজ নট লাকি ডে, এই লাইনটা মনে রাখতে হবে যে কেন আমি ফেরত এলাম, আজকের দিনটা অত লাকি নয়। তো আমি যেতে যেতে রাস্তায় ভাবলাম যে আজকের দিনটা সৌভাগ্য বহন করে আনবে না, তো আমি একটা অন্য দিন যাব, কেমন, এখনই আমি যাওয়ার কথা ভাবছি না। আই হ্যাভ দেয়ারফোর রিটার্ন হোম, এই কারণে আমাকে বাড়িতে ফিরে আসতে হলো। বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি, পাশাপাশি দেখো এই যে বিসাইড কথাটার মানে দুটো বাংলা আমি একটু দেখাচ্ছি। বিসাইড কেমন, বিসাইড মানে হচ্ছে পাশে, কেমন, আবার বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, তাহলে দুটোর মানে আর বানান কিন্তু আলাদা। এখানে খেয়াল করো এস রয়েছে, এই বানানটায় কিন্তু কোনো এস নেই, তাই তো, তাহলে বিসাইড একটা, বিসাইডস একটা, তার মানে পাশাপাশি আমি কিছু টাকা জোগাড় করে ফেলেছি যাতে করে আরো কদিন সংসার আরামে চলে যাবে। দেখো the mother did not doubt but it was her, that it was her son, দেখো মা তো মাই হয়, তার মনে কোনো সন্দেহ হলো না যে এটা আমার ছেলে না ভূত, সে কিছু ভাবলো না, কেমন। so the ghost lived in house as if he was its owner, আচ্ছা as if কথাটার মানে কি, কে পারবে, as if মানে কি, as if মানে হচ্ছে যেন, লিখে নাও, as if টা ইংরেজিতে কনজাংশন, এটা হচ্ছে একটা লিঙ্কার, তাই তো, as if যেন সে ওই বাড়িরই মালিক এমন ভাবে ভাব করতে লাগলো। and as if he was the son of the old woman, the husband of the young woman, এমন ভাবে ভাব করলো যেন ওই বয়স্ক মহিলার ছেলে এবং যুবতী মহিলার স্বামী, ঠিক আছে, সে এমন ভাবে ভাব করতে লাগলো। as the ghosts of the Brahman were exactly like each other in everything, like two peas, the people in the neighborhood all thought that the ghost was real Brahman. তাহলে দেখো ব্রাহ্মণ জীবনে যা যা করতো ওই ভূতটাও তাই তাই করতো। বিপদে পড়লে টাকা ধার করতো, যা যা ওর স্বভাব চরিত্র ছিল ওই ভূতটা সেইভাবে নিজেকে তৈরি করলো, ফলত আশেপাশের লোকেরাও সন্দেহ করলো না যেটা ভূত না রিয়েল ব্রাহ্মণ, ঠিক আছে। দেখো the people in the neighborhood all thought that the ghost was real Brahman. After some year, the Brahman returned from his trouble. এখান থেকেই দেখো খেলাটা জমবে। কিছু বছর পরে আসল ব্রাহ্মণটা বাড়ি ফিরে এলো। যেই বাড়ি ফিরে এলো নকল ব্রাহ্মণ, ভূত ব্রাহ্মণটা দরজা দিয়ে বাইরে বেরালো, আসলটা দেখে তো চমকে গেল, এর বাবা একই রকম দেখতে, এটা কিভাবে সম্ভব। দেখো all thought the ghost was real Brahman. After some years, the Brahman returned his travels. That was his surprise when he found another like him in the house. Surprise মানে কি, চমকে যাওয়া, তাকে খুব চমকপ্রদ করলো যখন সে দেখলো আমারই মতো একটা লোক আমারই বউয়ের সাথে জীবন যাপন করে, কেমন, এটা আবার কি করে সম্ভব, আমি তো গেছিলাম টাকা রোজগার করতে, এবার আর তখন কোত্থেকে এলো, কেমন। দ্য গোস্ট সেইড দ্য ব্রাহ্মণ হু আর ইউ, তো ভূতটা তাকে জিজ্ঞাসা করছে কে তুমি ভাই, এটা তো আমার বাড়ি, তুমি কোত্থেকে এলে। হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম মাই হাউস, কি কারণে তুমি এসছো বা কি কাজে এসছো তুমি। দিস ইজ মাই হাউস সেইড দ্য দ্যাট ইজ মাই মাদার, দিস ইজ মাই ওয়াইফ, সে বাড়ির দিকে দেখাচ্ছে, দেখো এটা আমার বাড়ি, ওইটা আমার বউ, ওটা আমার মা, তো তুমি কে, কেমন। তো ব্রাহ্মণ নিজের বাড়িতে ঢুকে নিজেই কোশ্চেনের মধ্যে পড়ে গেল যে আমি কে। The ghost said, why, wherein is a strange thing, everyone knows that this is my house, that is my wife, and yonder is my mother, ওই যে ওইখানে দেখো আমার মা দাঁড়িয়ে রয়েছে, এইটা আমার বউ, এইটা আমার বাড়ি, তো তুমি কে, কেমন। তো ব্রাহ্মণ মনে মনে ভাবলো হ্যাঁ সত্যি তো, আমি কে, এ তো সবকিছুই উপস্থিত, তো আমি কে, কেমন। দেখো I have lived in here for years and you pretend this is your house, that woman is your wife, your head must have got turned, তুমি হয়তো পাগল হয়ে গেছো, কেমন, got turned মানে মাথা ঘুরে গেছে ব্রাহ্মণ। so saying the ghost drove away the Brahman from his house, তো এইটা বলে
ওই ভূত ব্রাহ্মণটা আসল ব্রাহ্মণটাকে তাড়িয়ে দিল। দেখো এখানে ড্রোভ অ্যাওয়ে একটা কথা রয়েছে, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্রাইভ অ্যাওয়ে, মানে তাড়িয়ে দেওয়া। এটাকে পাস্ট টেন্স করে লেখা রয়েছে, যেটা হচ্ছে ড্রোভ অ্যাওয়ে। ক্লিয়ার? এটাও কিন্তু একটা ফেজাল ভার্ব। বোঝা গেল? দেখো, দ্য ব্রাহ্মণ ফর হিজ হাউস, দ্য ব্রাহ্মণ বিকাম মিউট উইথ ওয়ান্ডার। এতই সে চমকে গেছিল, সে বাকরুদ্ধ হয়ে গেল, কোনো কথা বলতে পারলো না। ক্লিয়ার? দেখো, he did not know what to do. At last he bethought himself of going king and of laying his case. সে মনে মনে ভাবলো যে তাহলে যাই, রাজার কাছে যাই, এর সুরাহা রাজার কাছ থেকে গিয়ে চাই। কেমন? নিজে তো আমি কিছু করতে পারবো না, তো আমি একটা কাজ করি, রাজার কাছে যাই। How is that you have returned so soon? দেখো নেক্সট, the king saw the ghost Brahman as well as the Brahman. That one was picture of other. কেমন দেখতে? ঠিক এই রকম দেখতে। দেখো দুটো পেন রাখা, মানে একই রকম দেখতে, হুবহু একই রকম। ঠিক আছে? তো রাজা নিজেই বুঝতে পারলো না যে কিরকম সুরাহা দেওয়া যাবে, কারণ রাজা তো রাজা, ওর মাথাতে তো ওই মন্ত্রীগুলো না থাকলে ওর কোনো বুদ্ধি নেই। সুতরাং ও নিজে বুঝতেই পারলো না যে এর সলিউশনটা কি দেওয়া উচিত। কেমন? দ্য কিং স দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল, one was the picture of other, so he was in a fix and did not know how to decide the quarrel. তো এই ঝগড়াটা কিভাবে থামাবে বা এর এগেইনস্টে কিরকম সিদ্ধান্ত নেবে, রাজা মোটেও বুঝতে পারলো না। Day after day the Brahman went to the king and besought him to give him back his house. সে বলতে লাগলো, দাবি করতে লাগলো যে ওইটা আমার বাড়ি, এই প্রবলেমটা সর্ট আউট করে দাও, সলিউশন দিয়ে দাও। কিন্তু রাজা প্রতিদিন একটা করে ডেট দিতে লাগলো, যে নেক্সট ডে আসো, করে দেবো, তারপরের দিন আসো, 1 মাস পরে আসো, 15 দিন পরে আসো। কেমন? তো এইরকম করতে করতে রাজা ওকে রোজ ঘোরাতো, আর রোজ রাজপ্রাসাদ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যেত। কেমন? দেখো, his mother and the king, not knowing what to say every time, put him off to the following day. Every day the king tells him, come tomorrow. তার মানে কবে আসবে? পরের দিন আসো, পরের দিন আসো। যেদিনই ও যেত সেদিনই বলতো পরের দিন আসো। ঠিক আছে? Every day the Brahman goes away from the palace weeping, striking his forehead এর তলায় দাগ দাও, কপাল চাপড়াতে চাপড়াতে। কেমন? তার মানে সে কাঁদতে কাঁদতে এবং কপাল চাপড়াতে চাপড়াতে যেত, হায় রে আমার বউটা গেল কোথায়, কেমন, বউটাকে কে নিল, এরকম বলে রোজ ও রাজার প্যালেস থেকে চলে যেত। উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড অ্যান্ড সেইং, হোয়াট এ উইকিড ওয়ার্ল্ড দিস ইজ। কি ছল চাতুরিতে ভরা দুনিয়া। কেমন? উইকিড ওয়ার্ল্ড, আই অ্যাম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস। আমি নিজের বাড়ি থেকেই নিজে বিতাড়িত হলাম, কি দুনিয়ায় পড়লাম। Another fellow has taken possession of my house and of my wife. তার মানে দেখো, অন্য লোক আমার বাড়ি এবং বউকে নিয়ে নিয়েছে। তো এই জায়গায় আমি কি করব? হোয়াট এ কিং দিস ইজ। কি রাজা এ, এ তো বুঝতেই পারছে না কি করবে, একে রাজা বানালো কে। হি ডাজ নট ডু জাস্টিস, সে তো কোনো জাস্টিসই দিতে পারছে না। নাও ইট কেম টু পাস দ্যাট দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে from the court outside the town. He passed a spot at which a great many cowboys used to play. দেখো, কাউবয়েস কথাটার মানে কি, লিখে রাখো রাখাল। তাহলে তাকে প্রতিদিন কিছু রাখাল বালক নজর রাখতো যে এই লোকটা কেন প্রতিদিন এখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে যায়। They let the cows graze on the meadow. meadow কথাটার মানে কি, যে ঘাসের যে জমিগুলো হয় তাকে বলে মিডো, অর্থাৎ চারণ ভূমি। লিখে রাখো তো, চারণ ভূমি। গরু যে চড়বে সেই চারণ ভূমিকে কথা বলা হয় মিডো। while they themselves met together under a large tree to play, and they played at royalty. One cowboy was elected the king, another prime minister or the vizier. তো দেখো, এখানে আমি একটু গল্প বলি, ভালো করে শোনো। ওই রাখাল বালকগুলো ওদের মধ্যে কাউকে একজন রাজা বানালো, কাউকে কোতোয়াল বানালো, কাউকে মিনিস্টার বানালো। তো ওরাই এই খেলতে খেলতেই একটা রাজত্ব তৈরি করলো। ঠিক আছে? তো দেখো কি বলছে, and they played at royalty. তো রাজা রাজা খেলছিল, তারা তারা কি খেলছিল? তারা রাজা রাজা খেলছিল, কাউকে কোতোয়াল বানালো, কাউকে মন্ত্রী বানালো। কেমন? দেখো, পারফেক্ট অফ দ্য পুলিশ। হ্যালো, হ্যাঁ বলুন।
আচ্ছা, ঠিক আছে। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার, ওকে, ওকে। আমি না হয় গাড়ি করেই নিয়ে চলে আসবো। আপনার এখানে হলে ভিউটা ভালো আছে। এখানে তো লাইট ফাইট কিছু নেই। আচ্ছা, ওকে, ওকে, ওকে স্যার। ঠিক, 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 ঠিক। আচ্ছা, দেখো কোথায় ছিলাম? দেখো, one cowboy was elected king and another prime minister or viceroy, another kotwal or prefect of the police and others constable। তো কিছু ছেলে ওখানে কনস্টেবল হলো, কেউ ওখানে রাজা হলো, কেউ মন্ত্রী হলো। তো এইভাবে ওরা একটা মন্ত্রী পরিষদ গড়ে তুললো। কারা গড়ে তুললো? রাখাল বালকেরা গড়ে তুললো। ক্লিয়ার? Every day of several days together they saw the Brahman passing by weeping। তো দেখো প্রত্যেক দিন তারা দেখতো যে একটা ব্রাহ্মণ কোনো কিছু করতে না পেরে কাঁদতে কাঁদতে প্রতিদিন প্রাসাদ থেকে বেরিয়ে যায়। তো ওদের মনের মধ্যে হলো যে আমরা রাজত্বে থাকতে এই ব্রাহ্মণ লোকটা এত কষ্ট করবে কেন, ওকে ডাকো। ওদের রাজা অর্ডার দিল যে যাও ব্রাহ্মণটাকে ধরে আনো, ডেকে আনো, ওর কি প্রবলেম শুনি। One day the cowboy king asked the vizier whether he knew why Brahman wept every day। সে জানতে চাইলো মন্ত্রীর কাছে যে তুমি কি জানো ওই লোকটা কেন কাঁদে, প্রতিদিন কাঁদতে কাঁদতে কেন বেরিয়ে যায়। The cowboy king ordered one of his constable to bring the Brahman to him। তাহলে দেখো কনস্টেবলদের অর্ডার দিল ভাইজারটা, মন্ত্রীটা, যে যাও ওকে গিয়ে বলো যে ও ওকে রাজা ডাকছে, মহারাজ ডাকছে। কোন মহারাজ? এখানে কিন্তু মহারাজ কথাটা ব্রাহ্মণকে বলবে না যে কোন মহারাজ, কেমন? তাহলে হয়তো ব্রাহ্মণ আসবে না। তো দেখো কি বলছে, ওই কথা নয়। One of them went and said to the Brahman, the king requires your immediate attendance। আচ্ছা, যখন গিয়ে এই কথাটা বললো the king requires your immediate attendance, ঠিক তখনই কিন্তু সে রাজার বাড়ি থেকে বেরিয়ে আসছিল। কোন রাজা? আসল রাজা। ঠিক আছে, তো সে চমকে গেল যে এতক্ষণ তো আমি রাজপ্রাসাদেই ছিলাম, আবার দ্বিতীয়বার তলব করা কেন? The Brahman replied, what for? কি কারণে? I have just came from the king। আমি তো এইমাত্র রাজার কাছ থেকে বেরিয়ে এলাম, তো কি কারণে আমাকে আবার ডাকছে? দেখো, put me off till tomorrow, সে তো আমাকে কালকে আসতে বললো। Why does he want me again? It is your king that wants you, our neat heart king। তাহলে কে ডাকছে? দেখো, what for? I have just came from the king. He put me off till tomorrow. Why does he want me again? It is our king that wants you, the neat heart king। অর্থাৎ এই যে রাখাল রাজা, ও তোমায় ডাকছে। কেমন? আমাদের দেশের রাজা নয়, আমাদের দলের রাজা, সে তোমাকে ডাকছে। Rejoined the constable, who is neat heart king, asked the Brahman, come and see। He was the reply। The neat-heart king then asked Brahman why he every day went away weeping। কেন এই ব্রাহ্মণ প্রতিদিন কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় এটা জানতে চাইলো। কে জানতে চাইলো? ওই নিট-হার্ট কিং অর্থাৎ রাজা জানতে চাইলো, ওদের দলের সর্দার জানতে চাইলো। I will give you again all your rights। তো পুরো ব্যাপারটা ব্রাহ্মণ তাকে খুলে বলল, বাধ্য হয়েই বলল, কারণ দেশের আসল রাজা যদি কিছু করতে না পারে তাহলে এদেরকেই বলতে হবে। তো সে বাধ্য হয়ে তার পুরো জীবনের কাহিনীটা বলল, যে আমি রোজগার করতে গেছিলাম, আমার বউকে কেউ নিয়ে নিয়েছে, আমার বাড়িতে এখন সে থাকছে, সুতরাং আমার কাছে কোনো চান্স নেই টু ডু এনিথিং। The Brahman went back to the king of the country, begged his majesty to send his case to Neathard king। তো দেখো পুরো ব্যাপারটা রাজার কাছে গিয়েও আরেকবার জানালো যে আপনারই দেশে একটি ছেলে রয়েছে যে আমার সলিউশনটা করতে পারবে, আপনি যদি পারমিশন দেন তাহলে ও সলিউশন দিয়ে দেবে। কারণ দেখো যে দেশে আসল রাজা উপস্থিত সেখানে ওই নিট হার্ট কিং নিজে থেকে তো কিছু করতে পারবে না, তাই ও ব্রাহ্মণকে গিয়ে বলল তুমি মহারাজকে আর্জি জানাও যাতে উনি এই কেসটা আমাকে দিয়ে দেন, আমি একটা সলিউশন বার করে দেবো। তার মানে রাজার কাছ থেকে এই কেসটা ট্রান্সফার হয়ে গেল কার কাছে? ওই নিট হার্ট কিং এর কাছে।
who had offered to decide it. The king, whom case had greatly puzzled, granted permission sought. তাহলে দেখো রাজা তো নিজেই পারছিল না, কি করতে হবে বুঝতে পারছিল না, তাই তড়িঘড়ি করে রাজা এই কেসটা ওর হাতে তুলে দিল যে যাও তুমি সামলাও, আমি তো এখানে কিছুই করতে পারলাম না। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল। পরের দিনকে ট্রায়ালে ডাকা হলো যে দুজনকেই দেখা হবে আরেকবার, মানে ভূতটাকে দেখবে এবং আসল ব্রাহ্মণটাকে দেখবে। দ্য নিট হার্ট কিং হু স থ্রু দ্য হোল বট উইথ হিম দ্য নেক্সট ডে, কোথায় গেল, এ ফায়াল উইথ ন্যারো নেক। ফায়ালের তলায় দাগ দাও কাঁচের শিশি। তার মানে হাতে করে একটা কি নিয়ে এলো, ফায়াল নিয়ে এলো, যেটার গলাটা সরু, মানে মুখটা সরু, যার মুখটা সরু। The Brahman as the ghost Brahman both appeared at the bar. After a great deal of examination of witness, the speech making, the neat-heart king said, "Well, I have heard enough. I will decide the case at once. Here is the file." তো একটা কাঁচের বোতল হাতে তুলে ও বলল যে হ্যাঁ আমি এই কেসটা সলিউশন দিতে পারবো। তো দেখো কিভাবে দেবে সলিউশনটা, খুব চালাক ছিল রাখাল বালক। Whichever you will enter into this, it shall be declared by the court the rightful owner of this house, the title of which is in dispute. তার মানে দেখো ওই রাখাল রাজা কি বলল, যে এই কাচের বোতলে প্রবেশ করতে পারবে, যার কাছে এই ক্ষমতাটা আছে, তাকে আসল বাড়ির মালিক বলে ঘোষণা করা হবে। তার মানে আসল ব্রাহ্মণ তো ওটা পারবে না, তো ভূত ব্রাহ্মণ চালাকি করে ওর ভেতরে ঢুকতে যাবে, ঠিক আছে, তারপরে ডিসাইড হয়ে যাবে কে আসল আর কে নকল। কিন্তু ভূতের মাথায় অত বুদ্ধি কোথায় যে এই ব্যাপারটা আগে থেকে ও ধরে ফেলবে, তো ও হাত তুলে দেবে যে আমি পারবো, এক্ষুনি ওর ভেতরে ঢুকে দেখাও, ঠিক আছে। দেখো কি বলছে, ইফ ইউ ক্যান নট এন্টার সেইড দ্য নিট হার্ট কিং দেন ইউ আর নট রাইটফুল ওনার। তাড়াতাড়ি করে নিজেকে মালিক দেখানোর জন্য ওই ভূতটি ঢুকে পড়বে কাঁচের বোতলের ভেতর। হোয়াট ডু ইউ সে স্যার, দিস ইজ, turning to the ghost Brahman and addressing him, if you can enter in this file, then the house and the wife and the mother become yours. Of course I will enter. তো দেখো এই লাইনটার তলায় দাগ দাও, of course I will enter, নিশ্চিত ভাবে আমি এখানে ঢুকবো, এই কাঁচের বোতলে আমি প্রবেশ করব। said the ghost, and true to his word, to the wonder of all, he made himself into small creature like insect. সে একটা পোকা জাতীয় বা ইনসেক্ট জাতীয় কিছু একটা ছোট্ট জিনিসে পরিণত হলো এবং ও গিয়ে কোথায় ঢুকলো, ওই কাঁচের বোতলে ঢুকে গেল। He made himself into the small creature like an insect and entered into the file. The neat-heart king forthwith crocked up the file. এরপরে কি করলো, রাখাল রাজা বোতলের ছিপিটা আটকে দিল, ঠিক আছে। দেখো কি বলছে, the ghost could not get out, and then addressing the Brahman, the neat-heart king said, throw this file into the bottom of the sea. সমুদ্রের মাঝখানে এই বোতলটা নিক্ষেপ করো, কেমন, তোমার বিপদ কেটে গেছে। ক্লিয়ার? তাহলে দেখো ওই ভূতটা ওখান থেকে আর কোনোদিন বেরাতে পারবে না, তাই না? তখন কি বললো, সমুদ্রে নিক্ষেপ করো, the take position of your house, যাও নিজের বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করো। Wife and mother, the Brahman did so, lived happily for many years, beget sons and daughters. beget কথাটার মানে কি, জন্ম দেওয়া, তাহলে কি জন্ম দিল, অনেক ছেলে মেয়ের জন্ম দিল, ঠিক আছে। তো দেখো এরপরে বাংলা একটা কথা যেটা ইংরেজিতে লেখা, হিয়ার ইজ দ্য স্টোরি এন্ড, দ্য নোটিয়া থ্রোন উইদার্স, মানে আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ক্লিয়ার? দেখো কোনো ডাউট আছে? আচ্ছা দেখো একটা মিনিং আমি চালাচ্ছি এখানে, এটা আমি আগের দিনকে দিয়ে দিয়েছি গ্রুপে। ঠাকুমার ঝুলিরই গল্প। যতগুলো মানে এখানে রয়েছে দেখো আমি এখানে পুরো দিয়ে দিয়েছি, লাইন ধরে ধরে মানে, এটা আগের দিন আমি গ্রুপে দিয়েছি, ঠিক আছে। দেখে নাও, কুলীন মানে সম্ভ্রান্ত বংশীয়, বেগ মানে ভিক্ষা করা, ব্রাইড মানে পাত্রী, অ্যাজ ফর মানে কারণে, ডোর টু ডোর মানে দরজায় দরজায়, ফ্ল্যাটার্ড মানে তেল মাখানো, স্ক্র্যাপিং মানে জড়ো করা। এটা পুরোটা নোটসে পুরো দেওয়া রয়েছে, ব্লেসিং পুরো লাইন ধরে ধরে দেওয়া রয়েছে, ঠিক আছে। গ্রুপ খুললে এটা আগের ক্লাসে দিয়েছি, এটা পেয়ে যাবে পুরোটা। ক্লিয়ার? এটা ওখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা পুরোটা ওখান থেকে পেয়ে যাবে। কোনো ডাউট রয়েছে?